হ্যালো আসসালামু আলাইকুম, আমি কাজমিন খান। তো তোমরা হয়তো দেখে বুঝে গেছো যে আজকে হচ্ছে আমি কি নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি এখানে যে একটি ডায়লগ দিয়ে 50টি ডায়লগ লেখার নিয়ম শিখে নাও 2 মিনিটে। তো তুমি হচ্ছে এই একটা ডায়লগ দিয়ে, মানে এই ফরম্যাটটা দিয়ে হচ্ছে তুমি প্রায় 50টা ডায়লগ লিখতে পারবা। সেটা হতে পারে হচ্ছে শুধুমাত্র গুড সাইড যেগুলো আছে, বা হচ্ছে গুড হ্যাবিট বা ভালো কিছু বোঝায় এমন এমন যে টাইপগুলো আছে, সেইগুলো কিন্তু তুমি হচ্ছে এই একটা ফরম্যাটে সেগুলো লিখতে পারবা। আর ইতিমধ্যে পরীক্ষাতে তুমি দেখবা যে বিভিন্ন বোর্ড যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি কিন্তু সেখানে কিন্তু পেয়ে যাবে, দেখবা যে হচ্ছে ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, হাবি জাবি, যতগুলো হচ্ছে গুড সাইড, সেইগুলোর জন্য তুমি হচ্ছে শুধুমাত্র এই একটা ফরম্যাটই কিন্তু ইউজ করতে পারবে। এবং হচ্ছে একটা ফরম্যাট দিয়ে হচ্ছে তুমি কিন্তু সবগুলোই লিখতে পারবা। আর এটা সর্বোচ্চ করে তোমার কাছে মুখস্থ করতে লাগবে হচ্ছে 5 মিনিট। তো চলো, যারা যারা হচ্ছে এখনো ডায়লগ শিখো না, যেহেতু তোমাদের একদিন পরে হচ্ছে পরীক্ষা, কালকে যেহেতু পহেলা বৈশাখ এবং হচ্ছে পরের দিন হচ্ছে তোমাদের 15 তারিখ, ওই দিনে তোমাদের পরীক্ষা। তো যারা হচ্ছে এখনো ডায়লগ পাও না, বা হচ্ছে ডায়লগ কয়েকটা মুখস্থ করেছো কিন্তু কয়েকটা ওই টাইপ না, মানে হচ্ছে ধরো 4-5টা শিখছো কিন্তু আরো হচ্ছে অনেকগুলো শেখা বাকি আছে। যেমন ধরো তুমি ট্রি প্লান্টেশন পড়ছো, ভালো কথা, তাহলে তোমার এই ফর্মেটটা জানা দরকার নাই, তুমি ওটা দিয়ে লিখে ফেলবা। তাহলে তুমি আর্লি রাইজিং পড়ছো, তাহলে তুমি ওইখানে যেটা শিখছো ওইটা দিয়ে লিখে ফেলবা। কিন্তু যে বাকিগুলো ধরো, যেমন ধরো তুমি নিউজ পেপার, লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ এবং হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন, আদার্স আরো যেগুলো আছে, যত গুড সাইড আছে, যদি ওইগুলো তুমি না পড়ে থাকো তখন তুমি কিভাবে লিখবা? যখন অনেকের মধ্যে থাকে যারা হচ্ছে ইংলিশ বানিয়ে লিখতে পারে না, তাদের জন্য হচ্ছে এটা। তো তোমরা হচ্ছে যখন দেখবে যে তোমাদের কমন পড়ে নাই, তখন হচ্ছে তোমরা এটা লিখবে। কারণ হচ্ছে কিছু না লেখার চাইতে কিছু লেখা ভালো। এবং তুমি যদি এটা খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো এবং হচ্ছে এটার সাথে যদি আরো কিছু শব্দ অ্যাড করো, আমার কাছে মনে হয় যে তুমি এই ডায়লগটা লিখেও 7 বা 8 কিন্তু অবশ্যই পাবা। ইভেন হচ্ছে অনেকে আরো যদি ভালো মডিফাই করে লিখতে পারে, তাহলে কিন্তু তারা হচ্ছে 10-এ 10ও পেতে পারো। তারপর তখন আমরা চলে যাই, তো যখন হচ্ছে ডায়লগগুলো থাকবে গুড সাইড, যখন তুমি দেখে নাও যে ব্যাড সাইড বাদ দিয়ে গুড সাইড যেগুলো থাকবে, এইগুলো যদি আসে তাহলে তুমি কিভাবে লিখবা? তাহলে তুমি হচ্ছে প্রথমেই অ্যানসারটা হচ্ছে শুরু করবা হচ্ছে এই ডায়লগ বিটুইন, এই ডায়লগ বিটুইন। তারপর দেখো এখানে হচ্ছে যার নাম দিতে বলবে, যদি আমরা হচ্ছে মাই সেলফ বলে, তাহলে তুমি হচ্ছে এখানে মাই সেলফ লিখবা। ধরো আমি এখানে হচ্ছে, যেটা আমি এখানে হচ্ছে মিম দিয়ে লিখেছি, তাহলে লিখলাম হচ্ছে মিম। তাহলে এখানে হচ্ছে দিলাম হচ্ছে মিম, যে বিটুইন মিম এন্ড আগে কি লিখছি সুমি। তাহলে দেখো আমি কিন্তু এখানে লিখেছি মিম এন্ড সুমি। কিন্তু তোমার পোস্টে যেটা দেওয়া থাকবে তুমি সেটা লিখবে। ধরো দুটো ফ্রেন্ড দেওয়া থাকতে পারে যে ইউ আর এ সুমি এন্ড ইউর ফ্রেন্ড মিম, এটা দিতে পারে। বা দিতে পারে ইউর সেলফ এন্ড হচ্ছে তোমার একটা ফ্রেন্ড সম্পর্কে একটা ডায়লগ অ্যাবাউট ইন্টারনেট সম্পর্কে তুমি লিখো। তখন তুমি তোমার মতো মাই সেলফ এখানে লিখবা এবং হচ্ছে তোমার ফ্রেন্ডের যে নাম যেটা ইচ্ছা সেটা হচ্ছে ফ্রেন্ডের নামটা লিখে দিবা। দেখো তারপর হচ্ছে এখানে লেখার পর অ্যাবাউট পোস্টে যেটা থাকবে, পোস্টে যদি এখন ধরো সাপোজ আর্লি রাইজিংটা আসে, তাহলে তুমি লিখবে অ্যাবাউট আর্লি রাইজিং ইজ গিভেন বিলো। মানে তুমি হচ্ছে নিচে এই সম্পর্কে লিখতেছো, মানে তুমি যে আলোচনা করছো সেটা কি আলোচনা করেছো সেটা হচ্ছে এখানে বিস্তারিত তুমি উপস্থাপন করতেছো। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে এখানে যার নাম দিবা সেই নামগুলো এখানে ব্যবহার করবা। মাই সেলফ থাকলে মাই সেলফ দিবা, ফ্রেন্ডের নাম থাকলে ফ্রেন্ডের নাম দিবা। যদি নাম দেওয়াই না থাকে প্রশ্নে, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো, নিজের ইচ্ছে মতো যেই নাম ইচ্ছে সেটা হচ্ছে লিখে দিবা। দেখো প্রথমে আমরা কিভাবে শুরু করতে পারি, মিম দিয়ে দেখো কথাটা কি বলেছে যে হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ। তুমি প্রথম লাইনটা লিখতে পারো। দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি হচ্ছে গুড মর্নিং, ও গুড মর্নিং, ওকে গুড মর্নিং বলা হয়েছে, ও গুড মর্নিং বলেছে এবং হচ্ছে আই এম ফাইন এন্ড ইউ। তারপর দেখো ও আবার কোশ্চেন করছে তুমি কেমন আছো, যে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। তারপর মিম আবার কি উত্তর দিচ্ছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি হচ্ছে এখন কি, মানে তুমি কি এখন বিজি আছো, মানে হচ্ছে তুমি কি বলে আসো না, আমার বাংলায় বলে না যে ফেরে আছো না, কিংবা হচ্ছে তুমি কাজের মধ্যে আছো। তো এটা হচ্ছে সে বলছে আই এম অলসো ফাইন আর ইউ বিজি নাও। তারপর সুমি বললো কি দেখো নো হোয়াই, যে আমি মানে বিজি না, তো মানে কেন, মানে কথাটা কেন জিজ্ঞেস করলাম। তাহলে এখন মিম কি বলছে, I want to talk with you about a serious matter.
আমি হচ্ছে তোমার সাথে একটা বিষয় নিয়ে মানে সিরিয়াস একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই। তারপর সুমি বললো যে অফকোর্স, অবশ্যই, ইউ ক্যান আস্ক মি হোয়াট এভার, তুমি আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। ইউ ওয়ান্ট টু নো, জানার জন্য তুমি যে কোনো জিনিস আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপরে আমি মিম কি উত্তর দিল, মিম হচ্ছে বললো যে আই উড লাইক টু টেল অ্যাবাউট, মানে হচ্ছে সে বলতেছে যে আমি হচ্ছে এই সম্পর্কে তোমাকে মানে এই অ্যাবাউট মানে এই সম্পর্কে তোমাকে জানতে চাই। এখন তোমার প্রশ্নে ধরো যেটা থাকবে অ্যাবাউট আছে, এখন তোমার প্রশ্ন ধরো আসলো হচ্ছে ইন্টারনেট, তুমি অ্যাবাউটের জায়গায় লিখবা হচ্ছে ইন্টারনেট লিখে দিবা। ইউ ক্যান টেল মি অ্যাবাউট, আবার যে সম্পর্কে জানতে চাইছে তুমি আমাকে মানে বলছে ইউ ক্যান টেল মি, তুমি এই সম্পর্কে আমাকে বলো। তারপর হচ্ছে ধরো এখানে ইন্টারনেট সম্পর্কে আছে, তুমি ইন্টারনেট লিখবা। যদি সাপোজ তোমার এটা যদি আসে রিডিং নিউজপেপার, তুমি লিখবা যে অ্যাবাউট রিডিং নিউজপেপার। আবার হচ্ছে অ্যাবাউট রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ অ্যাবাউট রিডিং নিউজপেপার, ইম্পর্টেন্স অফ কি ফিজিক্যাল এক্সারসাইজ, যেই সম্পর্কে বলবে সেই প্রশ্ন যেটা থাকবে শুধুমাত্র গুড সাইড যদি হয় তাহলে এটা শুধুমাত্র তুমি এখানে অ্যাবাউটের জায়গায় লিখে দিলেই হবে। দেন দেখো কি লিখবা সুমি, দ্য ইম্পর্টেন্স, এখন তোমাকে জানতে চাইছে যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, অথবা জানতে চাইছে ইম্পর্টেন্স অফ ইন্টারনেট, ইম্পর্টেন্স অফ ফেসবুক, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যাই জানতে চাও না কেন তুমি হচ্ছে এটা লিখে দিবা। সুমি দেখো কি বলছে, দ্য ইম্পর্টেন্স অফ, প্রশ্নে যেটা চাইছে সেটা জাস্ট এখানে বসাই দিবা। মানে এটা যদি গুড সাইড হয়, তাহলে এটা বসাই দিবা যে দ্য ইম্পর্টেন্স অফ ধরো ইন্টারনেট ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। তো সেটা এতই গুরুত্বপূর্ণ যে এটা শুধুমাত্র একটা শব্দে কি করতে পারবো না, মানে হচ্ছে গুরুত্ব হচ্ছে প্রকাশ করতে পারবে না। তারপর কি লিখবা যে ইট ইজ মোস্ট এসেনশিয়াল থিং অ্যান্ড ইট ইজ নেসেসারি ইজ এভরি স্টেপ ইন আওয়ার লাইফ। বলছে এটা হচ্ছে এতটাই আমাদের জন্য প্রয়োজনীয় যে, এবং হচ্ছে আমাদের কি বলছে ইট ইজ নেসেসারি ইজ এভরি স্টেপ, বলছে এটা প্রতিটা ক্ষেত্রে হচ্ছে এটা খুবই প্রয়োজনীয় এবং হচ্ছে দরকারি আমাদের জীবনে, মানে আমাদের জীবনে এটা খুবই প্রয়োজনীয়। দেন দেখা এখানে কি বলছে যে এভরিবডি শুড ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, মানে ধরো যে আমরা বললাম ইন্টারনেট, যে আমাদের সবার উচিত এটার গুরুত্ব সম্পর্কে জানা। কিসের গুরুত্বপূর্ণ সম্পর্কে জানা? তো প্রশ্ন ধরো কম্পিউটার সম্পর্কে আসছে, তাহলে তুমি কম্পিউটার সম্পর্কে লিখবা, যেখানে হচ্ছে কম্পিউটার যেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর নো ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট গিভিং ইম্পর্টেন্স অফ ইট, বলছে কোনো মানুষের হচ্ছে জীবনে উন্নতি করতে পারবে না যদি হচ্ছে এটার ইম্পর্টেন্স, এটাকে যদি গুরুত্বপূর্ণ না ভাবে বা এটাকে যদি গুরুত্ব না দেয়, তাহলে হয়তো এই আর্লি হইতে পারে, ট্রি প্লান্টেশন হইতে পারে, মর্নিং ওয়াক হইতে পারে, কম্পিউটার হইতে পারে, যেটাই আসুন না কেন ভাই এটা জাস্ট বসায় দিলেই হবে। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এখানে কিন্তু বসায় দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো শেষ অনেক কথা তো বইলা ফেললাম। তারপর তারা মিম বললো কি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সিলেন্ট কি ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন। তারপর সুমি বলছে কি, সুমি বলছে হচ্ছে ওয়েলকাম। তাহলে দেখো তারপরে তুমি কি লিখতে পারো, সুমি লিখতে ওয়েলকাম, এরপরে যদি তোমার ইচ্ছা হয় যে আমি আগে কিছু লিখি, তারপর ধরো এখানে ধরো যেহেতু আমার এখানে জায়গা নেই, তাহলে তোমরা হচ্ছে লিখতে পারো যে মিম বলতে পারে যে গুড বাই সি ইউ অ্যাগেন। ধরো তুমি একটা লিখতে পারলে যে গুড বাই সি ইউ অ্যাগেন। আর হচ্ছে তোমার কি বলে, সুমিও বললো গুড বাই। তোমার যদি আরো দুই একটা লাইন বাড়াতে মন চায় তাহলে আমার কাছে মনে হয় যে তুমি হচ্ছে এভাবে লিখলে তুমি কিন্তু ফুল একটা মার্কস কিন্তু পেয়ে যাবা, আমি যতটুকু মনে করি। তাহলে দেখো তুমি শুধুমাত্র একটা ডায়লগের ফরম্যাট শিখেই কিন্তু সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এবং হচ্ছে আমার নেক্সটের মানে আজকেই আরেকটা ভিডিও দেবো, সেটা হচ্ছে ব্যাড সাইড। সেটা খুব সহজে লেখা, এবং তুমি যদি দুইবার পড়ো তাহলে কিন্তু তুমি পেরে যাবা। এবং হচ্ছে বসে থাকার চাইতে এটা কিন্তু ভালোভাবে লেখা তোমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে আমার কাছে মনে হয়। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।